ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ হিস্ট্রি অনার্সের ফোর্থ সেমিস্টার ডিএসসিসি 6 একটি ইম্পর্টেন্ট 5 নম্বরের টিকা প্রশ্ন, জেন্ট্রি শ্রেণীর উত্থান বা বলতে পারে ইংল্যান্ডে জেন্ট্রি শ্রেণীর উত্থান বা জেন্ট্রি ঝটিকার উপরে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি। এটি অ্যান্সার দেওয়া বাকি ছিল। তোমাদের এই পেপারে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। এই প্রশ্নটি বাকি থাকা, এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। লর্ড ব্যারন প্রভৃতি উপাধিতে ভূষিত নয়, কিন্তু খামার বাড়ি, তালুক, জমিদারি প্রভৃতির মালিক এবং আত্মীয় স্বজন ষষ্ঠদশ শতাব্দীর ইংল্যান্ডে জেন্ট্রি নামে পরিচিত ছিল। জেন্ট্রি শব্দের সমর্থিত প্রতিশব্দ বাংলা ভাষায় নেই। সাধারণভাবেই বলা যায় আমির ওমরাহ প্রভৃতি সম্ভ্রান্ত ও অভিজাত বংশীয় ব্যক্তিদের অব্যবহিত নিম্ন বংশীয় ব্যক্তিবর্গ। ইংল্যান্ডে এই সম্প্রদায় কোনো কালেই আইন অনুসারে নিজেদের অভিজাত শ্রেণীর ব্যক্তিদের মতো একটি স্বতন্ত্র শ্রেণী হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি। তবে 1500 খ্রিস্টাব্দের নাইটদের সহচরগণ সমাজের বিভিন্ন শ্রেণী এবং জীবিকা অর্জনের প্রতিটি শাখার মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ পায়। ফলে ইংল্যান্ডের তথাকথিত ভদ্র শ্রেণীর প্রত্যেক ব্যক্তির নামের অন্তর্দেশে এস্কোয়ার শব্দটি যুক্ত হয়ে পড়ে। তবে খেতাবহীন ভূস্বামীগণ দুটি কারণে খেতাব লাভের জন্য বিশেষ আগ্রহী হয়ে ওঠে। প্রথমত, তাদের বংশানুক্রমিক কৈলিন্যের অভাব। দ্বিতীয়ত, উপাধিযুক্ত ঐতিহ্যপূর্ণ প্রাচীন জমিদারদের তাদের প্রতি স্বাভাবিক বিদ্বেষ ও ঘৃণার মনোভাব। এই দুটি কারণেই তারা রাজার অনুগ্রহ লাভের দ্বারা নিজেদের সম্মানের আসনে স্থাপন করতে সচেষ্ট হয়। বড় বড় ভূস্বামীদের হাত থেকে অব্যাহতি লাভের জন্য স্বাভাবিকভাবেই তারা রাজার অনুগ্রাহী হয়ে পড়ে। ফলে অল্প দিনের মধ্যেই খেতাবহীন জমিদার বা তালুকদার এবং স্বার্থের সঙ্গে জড়িত আত্মীয় স্বজন, কর্মচারী প্রভৃতি ইংল্যান্ডে একটি স্বতন্ত্র শ্রেণী রূপে গড়ে উঠতে শুরু করে। সাধারণভাবেই এরা জেন্ট্রি নামে অভিহিত হয়। প্যারাগড়ে কিন্তু পঞ্চদশ শতাব্দীর অর্থনৈতিক পরিবর্তন নবগঠিত খেতাবহীন জমিদারদের দারুণভাবে আঘাত করে এবং তারা তখন নগদ অর্থের পরিবর্তে অন্য উপায়ে এই সংকট থেকে ত্রাণ পাওয়ার বা মুক্তি পাওয়ার চেষ্টা করে। জেন্ট্রিদের উপর এরূপ আকস্মিক ও অভাবনীয় আঘাত জেন্ট্রিদের উপর ঝটিকা বা ঝঞ্ঝা নামে পরিচিত। এই সময় অকস্মাৎ জমির সরবরাহে পরিমাণ বৃদ্ধি পাওয়ায় জমির দাম দ্রুত হ্রাস পায়। জমির মালিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। কৃষক শ্রেণীর প্রজারা সুযোগ পেয়ে নামমাত্র মূল্যে অথবা ভূমি রাজস্বের পরিবর্তে জমি দখল করার চেষ্টা করে। খামারের কর্মীরাও তাদের কাজের সময় আরও হ্রাস করার চেষ্টা করে। ভাড়াটিয়া শ্রমিকরা অতিরিক্ত হারে মজুরি দাবি করতে শুরু করে। জাতীয় আয় হ্রাস পাওয়ার ফলে এবং তার বন্টন ব্যবস্থায় পরিবর্তন দেখা দিলে প্রজারা ও মজুররা লাভবান হয় এবং সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট জমিদারির মালিকরা। সুতরাং এই সব জমিদাররা জমিদারি বজায় রাখার জন্য সম্ভাব্য অসম্ভাব্য সমস্ত পদ গ্রহণ করতে প্রস্তুত হয়। সুতরাং স্থানীয় বড় বড় জমিদারদের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমে নিজের নিরাপত্তার বিধান করা, নিষিদ্ধ বাণিজ্য ও জলদস্যুতার কাজে লিপ্ত হওয়া, প্রতিদ্বন্দ্বীকে পর্যদস্ত করার জন্য মামলা মোকদ্দমা থেকে শুরু করে যে কোনো উপায় গ্রহণ করা, বর্ধিষ্ণু পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা প্রভৃতি যে কোনো একটি উপায় অবলম্বন করতে তাদের কোনো দ্বিধা ছিল না। গোলাপের যুদ্ধে অর্থাৎ 1455 থেকে 1485 অন্যতম কারণ ছিল খেতাবহীন ভূস্বামীদের আত্মরক্ষার প্রচেষ্টা। দেশে শান্তি শৃঙ্খলা ধ্বংস ও অরাজকতা সৃষ্টি করে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও শক্তি বৃদ্ধির চেষ্টা করে, কিন্তু এক ঝঞ্ঝার হাত থেকে বাঁচার জন্য অন্য ঝঞ্ঝার সৃষ্টি করে অধিকাংশ জেন্ট্রি পরিবারই নিশ্চিহ্ন হয়ে যায়। তো এই ছিল ইংল্যান্ডে জেন্ট্রি শ্রেণীর উপরে প্রশ্ন, কিভাবে তাদের উত্থান হয় বা জেন্ট্রি ঝটিকা বলতে কি বোঝো তার উপরে টিকা প্রশ্নের উত্তর। মোট কথা, এই পেপারে জেন্ট্রি শ্রেণী এলে তার অ্যান্সার হবে এটি। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।